প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সরাইল আশুগঞ্জ বিজয়নগরের ২ ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ অবস্থায় দেশের যে কোনো আসনে ৫ আগস্টের মতো প্রতিবাদ ও বিক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। সোমবার ১৯ জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা এ হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এরকমটা দেখিয়েছি। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিপরীতে উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমার এক অপরাধের বিরুদ্ধে যদি হয়ে থাকে ৩ বার সাজা দেয়ার প্রক্রিয়া চলছে। আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি যারা অলরেডি পক্ষপাত করছেন। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি জোটের মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব শোকসভার নামে সমাবেশ করছে, স্টেজ করে মাইক দিয়ে সমাবেশ করছে, গরু জবাই করে খাওয়াচ্ছে, আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রুমিন বলেন, সকালে আমি রিটার্নিং অফিসারের কাছে গিয়েছিলাম, জানতে চেয়েছিলাম কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে, কিন্তু তিনি আমাকে কোনো উত্তর দিতে পারেননি। এদিকে রুমিন ফারহানাকে সশরীরে হাজির হওয়ার জন্য বলেছেন রিটার্নিং